হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি একটা অন্য জায়গায়। তোমরা ঠিকই বুঝতে পারবে কিছুক্ষণ পর। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে মাধবপুর স্টেশন। আমরা এখন যাব সেই জাগ্রতমা মনসা মন্দিরে। তো আমরা স্টেশনে নেবে ফ্লাইওভারে ধরে নেবো। আর সানবি দেখো কতটা এক্সাইটেড হয়ে ছুটে ছুটে উপরের দিকে উঠে যাচ্ছে। আমি হাত ধরতে চাইলেও হাত ধরতে চাইছে না। আসলে নতুন জায়গা তো, সানবির খুব ভালো লাগে নতুন জায়গায় আসতে। আর স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দেখেছো কত সুন্দর ফুলের টব দিয়ে সাজিয়ে রেখেছে। তো আমরা ফাইনালি স্টেশনের বাইরের দিকে চলে এসেছি। কিছু ফুল নেওয়ার আছে, তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তো ফুল খুঁজতে খুঁজতে একটা কাকার কাছে ফুল পেলাম, গাঁদা ফুল। তো গাঁদা ফুলটাই নিয়ে নিলাম। কি সব ফুলই আনা হয়েছিল, গাঁদা ফুলটাই নেওয়া হয়নি। আর আমরা ঠিক যাব এই দিকটাতে, সামনের দিকে। তো আমরা অনেকটা এগিয়েছিলাম, আমরা ব্যাকে আবার পেছন দিকে যাব টোটো স্টেশনের দিকে। আর আমি ততক্ষণাৎ এক কাপ গরম চা খেয়ে নিলাম, কেন ভালোই ঠান্ডা ছিল। তো শান্তির মা আর সবাই তখন টোটোয় বসে পড়েছে। আর আমি বসার সঙ্গে সঙ্গে টোটোটা ছাড়লো। খুব সুন্দর লাগছিল টোটোয় বসে, চারিপাশটা পুরো ফাঁকা মাঠ, তার মাঝখান দিয়ে টোটোটা যাচ্ছে। আর প্রচণ্ড হাওয়া বইছিল, যেমন ঠান্ডা ছিল তেমন হাওয়া বইছিল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ফাঁকা মাঠের মধ্যেখান দিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা এসে পৌঁছলাম মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে নেবে আমরা এই ব্রিজটা ধরে যাব। যারা এসেছো নিশ্চয়ই বুঝতে পারছো জায়গাটা দেখে। প্রথমেই পুকুরটা পড়বে, তারপর এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা অবস্থিত। আর ততক্ষণাৎ আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের সামনের দিকে। আর দুই পাশে যে দেখছো, এই দুই পাশে এগুলো আছে হোটেল, সম্পূর্ণ নিরামিষই হোটেল, এখানে কোনো আমিষ নেই। সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর খুব সুন্দর জায়গাটা, তোমরা না আসলে বুঝতে পারবে না। আর যারা এসেছে তো আর তো বলার নেই। ওই দেখতে পাচ্ছ সামনেই যে স্টেশনটা গেছে, সামনে দিয়ে ট্রেন গেছে। আর অলরেডি আমরা মন্দিরের পাশাপাশি চলে এসেছি। তো আমরা মন্দিরের যে পুজো দেওয়ার জন্য ডালিটা নিয়ে যাবো, থেকে মন্দিরের ডালিটা নিয়ে নিচ্ছে শান্তির মা। আর ততক্ষণ আমি একটু মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম, সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরের সামনেটা। এরপরে আমরা ভেতর দিকে যাব, তোমরা দেখতে পাবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরও ভালোভাবে। দেখো মন্দিরের যে মেন দরজাটা কত সুন্দর করেছে, মেয়ের মুখ্য দ্বার যেটা, কত সুন্দরভাবে সাজিয়েছে। তো এরপরে আমরা চলে যাব মন্দিরের ভেতর থেকে। আর সামনে ততক্ষণাৎ একটা ছবি তুলতে বলছিল, সামনে একটা ছবি নিলাম সুন্দরভাবে। জয় মা মনসা। চলো এবার ভেতরে যাওয়া যাক। এই দেখতে সব থেকে বড় কথা হচ্ছে এখানে নিজের হাতে মাকে পুজো দিতে হবে, নিজে মন ভরে নিজের মতো করে এখানে পুজো দিতে হবে। এটাই সব থেকে এখানে বড় ব্যাপার। এখানে কোনো পুরোহিত থাকে না। এক মুহূর্ত মায়ের বাৎসরিক পুজো যখন হয় তখনই ব্রাহ্মণ থাকে পুজো দেওয়ার জন্য। তারপরে সারা বছর নিজের হাতে নিজের মন ভরে নিজের মতোভাবে পুজো দিতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই সবাই পুজো দিচ্ছে। আর আমি ততক্ষণাৎ একটু চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম। আর শান্তি তো দুষ্টুমি মন্দিরে গিয়েও চলছে, ঘন্টা বাজিয়ে নম করছে। আর আমি একটু ঘুরে নিলাম শান্তির সঙ্গে। আর এই দেখো পুজো দেওয়ার শেষে আমরা একটা হোটেলে ঢুকেছিলাম। নিরামিষ ভাত, শুক্তো, ডাল, চাটনি, পাঁপড় অসাধারণভাবে খাওয়ালো, খুব ভালো লাগলো বন্ধুরা। সবাই ভালো থেকো।